কাচকি মাছ কেউ খেতে চায় না, তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব কাচকি মাছ দিয়ে এমনই একটি রেসিপি যা কিনা তৈরি করার পর বিকেলের নাস্তায় টমেটো সসের সাথে খেতে যতটা না মজা, ঠিক তার চাইতেও বেশি মজা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে। কাচকি মাছের রেসিপিটি তৈরি করার জন্য এখানে 300 গ্রাম পরিমাণে কাচকি মাছ নিয়েছি। মাছগুলো বেছে তারপর খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন একটা বড় মিক্সিং বলে কাচকি মাছগুলো নিয়ে নিচ্ছি। কাচকি মাছের সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে মিহি পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটা আলুটা আমি আগে থেকে ছিলে রেখেছি। এখন একটা গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিব। ধুয়ে আমি ছেঁকে তারপর আলুগুলো দিয়ে দিব মাছের সাথে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে আলু আর পেঁয়াজের সাথে সবগুলো মশলা মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর মাছ মিশিয়ে নিব, আর মাছগুলো কিন্তু আলতো হাতে মেশাতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে। মাছের সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা শুকনো আতপ চালের গুঁড়াটাও দিতে পারবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব আলতো হাতে আবারও মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে কিন্তু মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, সাথে সাথেই আমি রেসিপিটি তৈরি করে নিব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাপে সয়াবিন তেল গরম করে নিয়েছি। আর এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে কি তৈরি করছি। আজ তৈরি করছি ছোট ছোট কাচকি মাছ দিয়ে খুবই মজাদার পাকোড়ার রেসিপি। তো এখন একটা একটা করে পাকোড়া আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব, আর দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সময় অপেক্ষা করব। এই সময় চুলার তাপটা রাখতে হবে মিডিয়ামে, যাতে করে পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই কালার চলে না আসে। সবগুলো পাকোড়া দেওয়া শেষে আমি 2 থেকে 3 মিনিটের মতো সময় অপেক্ষা করেছি। তো এরপর একটা একটা করে পাকোড়া আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো সবগুলো পাকোড়া গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে পাকোড়া ছেঁকে ছেঁকে তেল থেকে উঠিয়ে নিব। আমাদের সবার পরিবারেই দেখা যায় যে বাচ্চারা ছোট মাছ একেবারেই খেতে চায় না। তো আপনারা যদি এই রেসিপিটি তৈরি করেন, বাচ্চারা তো বিকেলের নাস্তায় টমেটো সস অথবা মেয়োনিজের সাথে খুবই পছন্দ করবে। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা। তো আশা করি আপনারা আমার এই রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।